আদৌ সাধারণ মানুষকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবেন তো? আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলতে চাই, আপনি যেভাবে সাধারণ লোককে হয়রানি করে মারছেন। দেখলাম প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর লাইকস এসেছে ভিডিওটাতে। তো আমার কোথাও জানি মনে হলো যেটা একটু বিভ্রান্তিকর। তাই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে আজকে আমার এই ভিডিও। অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। অনেকের প্রবলেম, 11 পাতার ফর্ম, খুব প্রবলেম। তো প্রবলেম কি কি আছে, কি কি নেই, সেগুলো আমি আজকে এই ভিডিওতে বলবো। প্রথম কথা হচ্ছে, অন্নপূর্ণার ভান্ডার কিন্তু যারা সচ্ছল সক্ষম তাদের জন্য নয়। প্রথমে এটা মাথায় রাখতে হবে যে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্যই এই অন্নপূর্ণা ভান্ডার, বা আগে যা ছিল লক্ষ্মীর ভান্ডার, তাই। তো এখন যদি দুটোকে কম্পেয়ার করি, লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে তো ছেলেরাও পেয়েছে, তাই না? যেটা মহিলাদের জন্য স্কিম, সেটাতে বেনিফিশিয়ারি ছেলেরাও ছিল। এমন এমন ভালো ভালো বাড়ির বউরা ছিল যারা কিনা দারুণভাবে চলছিল। একজন মহিলাকে তো আমি দেখলাম ভিডিও করছে, একদম টাইলস ফাইলস লাগানো সুন্দর বাড়ি। সে বলছে ওগুলো কথা বাদ দিন, আগে বলুন অন্নপূর্ণা ভান্ডারটা কবে দিচ্ছেন, মানে সেই রকম দাপটে বলছে। তো সেই দিদিদেরকে বলবো, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু সেই আপনারা যে বিলাসবহুল জীবনের জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা একদমই নয়। হ্যাঁ, আপনারা আনন্দের সাথে স্বামী কামাই করছে, আপনারাও কোনো কিছু একটা টুকিটাকি করছেন বা করছেন না, কিন্তু দিন শেষে দুমুঠো ভাত খেতে পাচ্ছেন ভালোভাবে, তাদের জন্য কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারটা নয়, বা লক্ষ্মীর ভান্ডারটাও ছিল না। যদিও চোর সরকার সেটা করে এসেছে, তাই আপনাদের এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে যে বসে বসে টাকাটা তো আর পাচ্ছি না। আর সেই জন্য আপনাদের মনে হচ্ছে যে এই 11 পাতার ফর্ম খুব প্রবলেমেটিক। প্রবলেমেটিক কিছুই নয়, 15 থেকে 20 মিনিট লাগবে এই ফর্মটা ফিল আপ করতে। প্রবলেম তাদেরই মনে হবে যারা কিনা ইলিগালভাবে এগুলো বেনিফিশিয়ারি হয়ে এসেছে, বেনিফিট পেয়ে এসেছে এতদিন ধরে, তো হঠাৎ করে তো বজ্রঘাত পড়ে গেল। তার মানে এই যে এগুলো চাওয়া হয়েছে, যে ইন্স্যুরেন্স চাওয়া হয়েছে, কেন চাইবে না ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্সটা চেয়ে কি ভুল করেছে? বাড়িতে কজন ইন্স্যুরেন্স পাচ্ছে সেটা সরকারের জানা উচিত। ল্যান্ড কতটুকু আছে সেটা সরকারের জানা উচিত না? কারো কাছে 5 বিঘা 6 বিঘা জমি রয়েছে, কারো কাছে ফ্ল্যাট রয়েছে, সেই মানুষটা পর্যন্ত অ্যাপ্লাই করতে চলেছে, তার তো হবে না? সে জানতে পেরেছে, তাই তাদের কাছে এটা প্রবলেমেটিক মনে হচ্ছে। তো যারা গ্রামে গঞ্জে আছে, যারা অ্যাকচুয়ালিতে নিডি পিপল, তাদের কিন্তু এটা 11 পেজের এটা কোনো ব্যাপারই না। হয়তো তারা পড়াশোনা কম জানতে পারে, সেটারও একটা দেওয়া হয়েছে, কিন্তু ঘর করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার একটাই অনুরোধ, যত সমস্ত কাউন্সিলর বা লোকাল বডিজ আছে যারা এই ফর্ম ফিল আপটা করতে পারছেন না, আপনারা কাইন্ডলি তাদেরকে একটু দেখবেন যে যাতে তারা এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে জমা দিতে পারে। যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছিল তাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কালকে থেকে নাকি আজকে থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপের। কিন্তু যারা নতুনভাবে করবেন সেটা 1 জুন থেকে তাদের জন্য স্টার্ট হবে ফর্ম ফিল আপ। এই 11 পাতার ফর্ম ফিল আপ করার জন্য টাইম তো কম দেওয়া হয়নি, টাইম দেওয়া হয়েছে 90 ডেজ, অর্থাৎ 3 মাস সময়। তো 3 মাসের মধ্যে কি 11 পাতার ফর্ম ফিল আপ করে দেওয়া যাবে না? আমার প্রশ্নটা এই জায়গাতে। কেন প্রবলেম, কিসের প্রবলেম? ওই দাদা ভিডিওতে বলছে যে ভাইয়ে ভাইয়ে ভাবুন, একসঙ্গে দোকান করছে 4টে ভাই, সেই 4টে ভাইয়ের দোকান যে হচ্ছে, ওখান থেকে কি আর ভাইগুলো দেবে? কেন দেবে না? কেন দেবে না যদি তারা একসঙ্গে এক হাঁড়িতে খাচ্ছে? এখন কথা হচ্ছে সেই জায়গাতেই, দাদা আপনি যে ভিডিওটা বানিয়েছেন, কিন্তু একটা জায়গা আপনি স্কিপ করে গেছেন। এখন জানি না আপনার কোন স্বার্থ ওটার পিছনে, আমার জানা নেই, কিন্তু আমি আপনাকে আপনার ফ্লসটা বলছি। কোনখানে? এখানে দেওয়া আছে, যেখানে ডিক্লারেশন ফর্ম লাস্ট পাতা, সেখানে একটা জায়গা দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি। 10th পেজে দেওয়া আছে, ফ্যামিলি ইজ ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ পার্সনস who normally live together and take their meals from a common kitchen. কথাটা বুঝলেন? যারা বোঝেননি এখনো বলুন, কমেন্টে জানান। একটা কমন কিচেন থেকে যদি আপনারা একসঙ্গে খাচ্ছেন, যারা যারা খাচ্ছে একটাই কমন কিচেন থেকে, তাদেরকেই ফ্যামিলি হিসাবে ইনক্লুড করা হবে। এখন এই না কেউ 4 জন ভাই তারা একসঙ্গে এক হাঁড়িতে খাচ্ছে না, তাদের ডকুমেন্টসের প্রয়োজনই তো নেই। বিভ্রান্তিকর না এগুলো? আপনি যে ভিডিওটা বানালেন,
এটা তো টিএমসির লোকেরা আর যারা বিরোধী দলপক্ষ আছে না, তাদের সুবিধার্থে আপনি বানিয়েছেন এটা। তাই তারা এত উপদ্রব করে নাচানাচি করে ওখানে লাইকস আর কমেন্টে একদম ভরে ফেলেছে। সঠিক জিনিসটা বলুন, যে কেউ কারো ডকুমেন্ট দেবে না, বাবা ছেলের মাঝখানে কোনো ছেলেকে ভালোবাসছে দেখে ডকুমেন্ট দেবে, কোনো ছেলেকে ভালোবাসছে না বলে ডকুমেন্টটা দেবে না, তেমনটা নয়। তাকে তো ইনক্লুডই করা হবে না না ওই ফ্যামিলিতে। ফ্যামিলি কথাটা কি সুন্দর করে নিচে লিখে দিয়েছে, টেন্থ নাম্বার পেজে আপনারা যদি দেখেন, ফ্যামিলি ডিফাইন করে দিয়েছে কাকে ফ্যামিলির মধ্যে ধরা যেতে পারে, তাদেরই ডকুমেন্টসটা লাগবে। এখন এক ফ্যামিলিতে 3 জন, তার ভাই কাকা জ্যাঠা কে আছে তার তো দেখা দরকার নেই, তারা এক হাঁড়িতে খাচ্ছে যখন একই কমন কিচেন থেকে, তাকেই ফ্যামিলি মেম্বার হিসাবে গ্রাহ্য করা হবে। এই কথাটুকু ঢুকছে না মাথায়? মাথায় ঢুকছে। আসলে হচ্ছে কি, এই যে চোরামি করে যে আগের সরকার যে সবাইকে টাকা দিয়ে এসেছে, 30 লক্ষ নাম, অ্যারাউন্ড 30 lakhs নেম এমন বেরিয়ে এসেছে যেগুলো মানে বাংলাদেশ ইনফিল্ট্রেটার্স, তাদের নাম, তারা পর্যন্ত বেনিফিশিয়ারি হয়েছে, তারা বেনিফিট নিয়েছে সবকিছু। সরকারের কত কোটি টাকা ঋণ হয়ে রয়েছে, সরকার এখন দেখবে না এগুলো খতিয়ে? আপনার কাছে বিঘাকে বিঘা জমি রয়েছে, আপনি সেটার পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মীর ভাণ্ডারও পাওয়া উচিত ছিল না, তথাপি আপনারা পেয়ে এসেছেন। তাদের মাথায় তো বজ্রঘাত পড়বেই, অফকোর্স। ফর্মটাতে এক জায়গায় দেখবেন আপনারা আছে, আপনি যদি ট্যাক্স পেয়ার হন, যেমন আমি ট্যাক্স পেয়ার, আমি আসামে থাকি, আমি আমার লোকাল স্কিমগুলো পাই না, পাবোই বা কেন? কেন পাওয়ার দরকার কি আমার? আমি ট্যাক্স পেয়ার, মানে আমার কাছে কিন্তু সেই যোগ্যতা আছে, আমি খাচ্ছি দাচ্ছি পড়ছি, কেন আমি সেই স্কিমগুলো নিব? দেখেছেন নিউজে কার আন্ডারগ্রাউন্ড থেকে কত বিঘে মাটিতে কত সুন্দর করে বিলাসবহুল জীবনের বাড়ি বের হচ্ছে? দেখছেন কি চোরের টাকায় 17-18 খানা এক একজনের নামে ফ্ল্যাট? এগুলো ডকুমেন্টস চাইবে না? ও, এগুলো বিভ্রান্তিকর মনে হচ্ছে 11 পাতা দেখে। যারা নিডি তারা ঠিকই ফর্ম ফিল আপ করবে, ফর্মের অন্নপূর্ণা ভাণ্ডারের ফেসিলিটি পাবেও, নিবেও, কিন্তু যারা পাবে না তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেল। এটা মদ মাংস খাওয়ার জন্য টাকা না তো, নেল পলিশ পরার জন্য, নেল পেন্টিং করার জন্য টাকা নয়, এটা বুঝুন আগে। কেউ বলছে বন্ধনের কিস্তি দেব, কেন? ঘর করেছে, দারুণ বহুলভাবে ঘর করেছে বন্ধনের টাকা নিয়ে, সেগুলোকে কিস্তি হিসাবে চোকাতে যাচ্ছে। হ্যাঁ, সব কিছুর হিসাব হবে, খোঁজ হবে। একটা চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে কতটুকু পড়াশোনা লাগে, কয়টা পাতা ফর্ম ফিল আপ করতে লাগে জানা আছে? জানা নেই? তাই জন্য এটাকে বিভ্রান্তিকর মনে হচ্ছে। সব কিছু খতিয়ে দেখে না, সব কিছু সরকারি যখন একটা স্কুল সার্ভিস কমিশন বলুন বা স্টাফ সিলেকশন কমিশন বলুন বা যে কোনো ধরনের চাকরি, কপাতা ফর্ম ফিল আপ করতে হয়, কি কি ডকুমেন্টস দিতে হয় জানা আছে? এগুলো সরকার খোঁজ নেবে না, মানে চোরের ইয়েতে আমলে থেকে থেকে চোর পানাটা পুরো হয়ে গেছে। তাই জন্য এটাকে এখন খারাপ মনে হচ্ছে যে এতগুলো পাতা কিভাবে ফিল আপ করবে। কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? বিভ্রান্তি ছড়াবেন না, একদম বিভ্রান্তি ছড়াবেন না। যারা নিডি তারাই পাক, আমাদের কথাও তাই। আর আজকে যারা বলছে না যে এমন পরিবর্তন আসবে জানলে কখনোই বিজেপিকে আনতাম না, তারা কেন, তাদের 14 পুরুষও কখনো বিজেপিকে ভোট দিয়ে দেখেনি। বড় বড় বাতেলা, ওই বাতেলা না সবাই বোঝে, প্রত্যেকে বোঝে, বিলাসবহুল জীবন সব কিছু দিয়ে ভালোভাবে চলছে, কিন্তু অথচ গরিবরা কিছু পাচ্ছে না। ক্ষমতার দুরুপয়োগ। হ্যাঁ, ক্ষমতা আছে বলেই আমি সব স্কিম নেব, এটা হবে না তো এখন আর। এটা মাথায় ভরে নিন ভালো করে। 11 পাতার ফর্মে একরে ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে চাকরির ফর্ম কিভাবে অ্যাপ্লাই করছেন আপনারা? করবেন না চাকরি? আপনার বাচ্চা কাচ্চারা কোথাও চাকরিতে অ্যাপ্লাই করবে না? তখনও তো প্রবলেম হওয়া উচিত। যাদের মনে হচ্ছে 11 পাতার ফর্ম ফিল আপ করতে অসুবিধা, নেবেন না। কিসের প্রবলেম? প্রবলেম কারো হবে না। যারা এইসব ডকুমেন্ট পুরো দিতে পারবে তাদের কিচ্ছু হবে না। আর যারা দিতে পারবে না, না জানে তো আমার কাছে এতগুলো ল্যান্ড আছে, এতগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তারাই এটা নিয়ে বেশি নাচানাচি করছে। তো নাচানাচি যখন করবেন, অ্যাপ্লাই করবেন না, পরিষ্কার গল্প, অ্যাপ্লাই করবেন না। একমাত্র গরিব, যাদের জীবিকা চালাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যারা খেতে পারছে না দুবেলা, তারাই একমাত্র এটাতে অ্যাপ্লাই করবেন, নেবেন। পরিষ্কার হয়ে গেল। যাদের প্রবলেম অ্যাপ্লাই করতে করবেন না 11 পাতার ফর্ম। বিভ্রান্তি ছড়াচ্ছেন সবার মাঝে, কেন বিভ্রান্তিটা ছড়াচ্ছেন? ওই দাদা কি সুন্দর বলছে যে বাবার সঙ্গে ছেলের মিল নেই, বা 4 ভাই, তাদের ডকুমেন্ট, তাদের জমির ডকুমেন্ট, আধার কার্ড কেন দেবে? তাদেরটা তো চাইনি।
আরে বুঝুন দাদা, তাদেরটা চাওয়া হয়নি তো, চাওয়া হয়েছে কাদেরটা? যারা একই হাঁড়িতে কমন কিচেন থেকে খাচ্ছে তাদেরই ডকুমেন্ট লাগবে। বাকি তো কারো ডকুমেন্ট চাওয়া হয়নি। 14 পুরুষের ডকুমেন্ট এখানে চাওয়া হয়নি তো। বিভ্রান্তিকর ভিডিওগুলো বন্ধ করুন। লোকে বলে থাকে তুমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলছো না, কলকাতায় অমুক জায়গায় দুষ্কর্ম হয়ে গেছে, বাচ্চা